আবারও মুখরিত চিরচেনা ক্যাম্পাস। শিক্ষক শিক্ষার্থীদের পদচারণায় প্রাণ ফিরে পেল শিক্ষা প্রতিষ্ঠানগুলো। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে গত এক মাস বন্ধ ছিল দেশের বিশ্ববিদ্যালয়, কলেজ সহ সব শিক্ষা প্রতিষ্ঠান। এতে স্থবিরতা নেমে আসে শিক্ষাঙ্গনে। তবে ছাত্র জনতার গণ আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর ক্রমেই স্বাভাবিক হচ্ছে দেশ। এর ধারাবাহিকতায় রোববার থেকে খুলল দেশের বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠান। বিশ্ববিদ্যালয়গুলোতে স্বাভাবিকভাবে ক্লাস ও পরীক্ষার সূচি দেওয়া হচ্ছে। খুলে দেওয়া হয়েছে আবাসিক হলগুলো। তবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সীমিত পর্যায়ে চালু হয়েছে শিক্ষা কার্যক্রম। খুলনা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা টার্ম রেজিস্ট্রেশন করতে পারছেন। ক্লাস শুরু হবে আগামী 25 আগস্ট থেকে। আমরা অনেক এক্সাইটেড এবার একদম ফার্স্ট ইয়ারের মতো যে আমরা নতুন করে ক্লাসে ফিরতে পারতেছি, আমাদের সব ফ্রেন্ডদের সাথে দেখা হচ্ছে। আশা করছি যে আমাদের এতদিনে যে ঘাটতিগুলো হয়েছে এগুলো পূরণ করা সম্ভব হবে। স্যাররা আমাদের যথাযথ সহযোগিতা করবে। কিছু সংস্কারও প্রয়োজন আমাদের, সে সকল সংস্কার আশা করি আমাদের প্রশাসন করবে। আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অনুরোধ জানাবো দ্রুত একটা কার্যকর প্রশাসনের ব্যবস্থা করে আমাদের ক্লাস পরীক্ষাগুলো যেন দ্রুত সময়ের মধ্যে চালু করা যায়। ছেলেমেয়েরা সব হলেও সবাই চলে আসছে আশা করা যায়, এবং আমাদের পরবর্তী পরীক্ষাও মোটামুটি রুটিন হয়ে গেছে। ভাইস চ্যান্সেলর লেভেলের যারা তাদের দায়িত্ব নেন পরশু বা পরের দিন সিদ্ধান্ত দিয়ে দেবে। এই সপ্তাহের শেষ অথবা আগামী সপ্তাহ শুরু থেকে তো অবশ্যই একটা স্বাভাবিক কার্যক্রম শুরু হয়ে যাবে। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। তবে এখনও খুলেনি চট্টগ্রাম ও ময়মনসিংহের কৃষি বিশ্ববিদ্যালয় সহ আরও কয়েকটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান। উপাচার্য, রেজিস্ট্রার, প্রক্টর সহ শীর্ষ পদধারী প্রায় সবাই পদত্যাগ করায় প্রশাসনিক অচলাবস্থাই এর কারণ বলছেন সংশ্লিষ্টরা। আমরা আশা করি খুব তাড়াতাড়ি ভাইস নিয়োগ হবে। উনি যত প্রক্রিয়া দেবে, বাকি যে অ্যাডভাইজার, প্রক্টর, ফাউস্টার সব নিয়োগ দেবেন এবং ভার্সিটি তাড়াতাড়ি চালু হবে। এদিকে অনেকটাই স্বাভাবিকভাবে চলছে মেডিকেল কলেজ, স্কুল, মাদ্রাসা সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানগুলো। আবাসিক হল খুলে দেওয়ার পাশাপাশি ক্লাসও চলছে। শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানান শিক্ষক শিক্ষার্থীরা। আমাদের অনেক ভালো লাগে, কেন আমাদের সবার সঙ্গে দেখা হয় এবং আমরা নতুন নতুন জিনিস সম্পর্কে জানতে পারি। অনেকদিন পর স্কুলে এসেছি, স্কুল আসার পর বন্ধুদের সাথে মিলেমিশে করেছি, পড়ার টেবিল আবার পড়তেছি। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সারা দেশে তুমুল আন্দোলন শুরু হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গত 17 জুলাই সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেয় তৎকালীন সরকার। তৌফিক মাহমুদ, সময় সংবাদ।